এতিমের সামনে তুমি যদি তোমার বাচ্চাকে যদি আদর করো, ওই এতিমের চোখের পানি যদি ঝরে যায় আল্লাহর আরশ কেঁপে যায়। ও বাবা, আমার নবী বলেছেন ওই এতিমের চোখ দিয়ে পানি ঝরে যাবে, কারণ তোমাকে তুমি তোমার ছেলেকে তুমি যদি আদর করো, এতিমটা মনে মনে বলবে আল্লাহ আমার আব্বা যদি থাকতো আমাকে একটা লজেন্স দিত, আমার আব্বা যদি থাকতো আমাকে একটা বিস্কুট দিত, আমার আব্বা যদি থাকতো আমাকে এরকম করে আদর করিত। আবার নবী বলেন খবরদার তোমরা এতিমের সামনে তোমার ছেলেকে আদর করো না। ও বাবা, তোমরা এতিমকে ভালোবাসো, তোমরা এতিমকে আদর করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আবার নবী বললেন খবরদার তোমরা কোন সময় বিধবা নারীর সামনে, স্বামীহারা নারীর সামনে তোমরা আপন বিবিকে তোমরা আদর করিও না। এই জন্য আবার নবী বললেন ওই স্বামীহারা মেয়েটাও, ওই স্বামীহারা নারীটাও স্বামীর যন্ত্রণা কি জিনিস জানে। আবার তুমি যদি তোমার বিবিকে তুমি মহিলার সামনে, বিধবা নারীর সামনে গিয়ে তুমি যদি আদর করো, আল্লাহর কাছে দরখাস্ত করবে আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে আমাকে একটু আদর করিত। আমার নবী বললেন খবরদার তোমরা কি এরকম করিও না। আবার নবীর আদর্শ হলো ও জগৎবাসীরা তোমরা কোন সময় এতিমের হক মারিও না, কারণ এতিমের হক যদি মারো এতিম যটা শ্বাস নেবে বাবা তুমি পাপে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী আবার বললেন আমি ওই সময়তে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আব্বার কবরটাকে আমি জিয়ারত করলাম। আমি জিয়ারত শেষ করে আমি যখন কদম উঠালাম আমার চোখের পানি ঝরছিয়া, আবার নবীর চোখ দিয়ে অশ্রু ঝরে যায় চলে আসে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো মালাকুল মউত, ওগো ইসরাইল ফেরেশতা দেরি করো না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। দেখো ওই যে আমিনা বাবলা গাছের গোড়ায় বসে ওই আমিনার রোগটা কবজ করে নিয়ে এসো। মালাকুল মউত ফেরেশতার কাছে যেমনি খবর যাওয়া, ও বাবা গো আমার নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, আবার নবীর চোখের পানিতে পশু পাখিরা সবাই কান্না করে। ওই জান্নাতের ঘুরিরা, জান্নাতের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা চোখের পানি ঝরায়, আমার নবী কেঁদে যায়, চোখের পানি সবাই যেন ঝরাচ্ছিল। ওই সময় আসমানে এলান হয়ে গেল, জানিয়ে দেওয়া হলো, ডঙ্কা বাজিয়ে দেওয়া হলো ওগো মালাকুল মউত তুমি চলে যাও, উম্মে আয়মান সঙ্গে আসিল, ওই যে আমিনার কাছে চলে যাও আর আমিনার রূহখানা বের করে নিয়ে যাও। বাবা মালাকুল মউত ফেরেশতা সার পরে গেল, ওই জায়গাতে আম্মা আমিনা গেলাম দিয়ে তিনি আসিল। ওই সময় মালাকুল মউত ফেরেশতা আসার পরে আম্মা আমিনা প্রাণ পাখিটা নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধান সবই রবে তোমার পড়ে।
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবই হবে তোমার পরে রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর দেখো তোমার চর্ম চল দেখো তোমার চর্ম চল গলে পচে যাবে মাথায় আর মেরা দণ্ড ছিন্ন ভিন্ন হবে পড়ে রবে মাটির পার রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবা सन कलाम पाक नामे मुहम्मद हरदम जाबान सन कलाम शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ए बाबा जिरावारो मालाकुल मौत फरिश्ता যখন আসলো রূহটাকে বের করে নিয়ে গেল আসমানের ফেরেশতারা বলে ও আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ এখন দেখা যায় আমার নবী তো সবেমাত্র আপনার কবর জিয়ারত করে আসে আবার নবীর চোখের পানি এখনো শুকায়নি আবার নবীর চোখের পানি এখনো তো শুকায়নি এখন আসার পরে আম্মা আমিনাকে যদি ডাক দেয় আম্মা আমিনা যদি সাড়া না দেয় আবার নবী যেন কলেজাটা ঝাড়ে ঝাড় হয়ে যাবে আসমানের ফেরেশতারা যেন সময় গইতে আরম্ভ করলো ওই জায়গাতে যখন আমার নবী বাবা আসলো আবার নবী আসার পরে ওই জায়গাতে জিজ্ঞাসা করেন আমার আমিনাকে ডাক দিল ওগো মা জননী ওগো মা আমিনা চলো গো মা যাব আমরা মক্কা আমার আব্বার কবরটাকে জিয়ারত হয়ে গেছে গো মা এমনি ডাকা আম্মা আমিনা তিনি নবীর ডাকে সাড়া দেয় না আবার নবীর ডাকে সাড়া দেয় না আবার নবী বলেন মা জননী আমি ডাক দি গো মা কেন মা তুমি সাড়া দাও না ওগো মা চলো আবার নবী দেখতেছেন যেন উম্মে আইমানকে বলেন উম্মে আইমান দাও ওগো উম্মে আইমান দেখো আমার মা জননীকে ডাক দি আমার মা আমিনা কেন ডাকে সাড়া দেয় না উম্মে আইমান বলছেন আমিনা চলো আমিনা তুমি কি ঘুমিয়ে গেছো গো আমিনা ও আমিনা তোমার শরীরটা তো ক্লান্ত হয়ে আছে আমিনা তোমার শরীরটা তো জ্বর জ্বর বাবা আছে আমিনা তুমি কি জায়গায় গিলান দিয়ে ঘুমিয়ে পড়েছো আমিনা ও বাবা আমিনা এমন ঘুমিয়েছে আর আমিনা জাগবে না এ বাবা উম্মে আইমান
তিনি বলেন আমিনা তুমি কেন ডাকে সানা দাও নাও উম্মে আয়মান গেল এই হাতটাকে নিয়ে নাকের গোড়ায় নিয়ে গেল এমনি নাকের গোড়ায় নিয়ে যাও আর যেন নিঃশ্বাস চলে যাও আমিনা নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আমিনা বলে উম্মে আয়মান বলে আমি ওই সময় হাতটাকে যেন বুকের ভিতরে একটু রাখলাম আর যেন বুকের ভিতরে কোন আওয়াজ পাওয়া যায় না আমিনার কোনো সাড়া নাই ওই সময় যেন আমার আমার নবীর দিকে তাকিয়ে মেহমান যেন মুখে কাপড় দিয়ে বাবা ডুকরে ডুকরে কাঁদতে আরম্ভ করেছিল মেহমান বলে আল্লাহ আমার নবী সবে মাত্র আপন আব্বাজানের কবরটাকে জিয়ারত করে এসেছে এখনো চোখের পানি জোরে যায় চোখের পানি এখনো শুকাই না ওগো আল্লাহ আমি কেমন করে বলবো বলে বেটা মুহাম্মদ তোমার আব্বা তোমার মা জননী নাই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছে মুখে কাপড় কানা দিয়ে যেন ঐসমাতি বাবা আমার নবী দিকে চিহ্নিত আমার নবী বুঝে নিয়েছে বলে গো মেহমান গো আমার মা জননী বুঝে ডাকে সাড়া দেয় না আমার মা কি দুনিয়াতে নয় পূর্ণে মারয় চন্দ্র জল মায়া মেনার কোলে মুহাম্মদ নবীর চোখে পানি ঝরে ওরে মারয় চন্দ্র জল মায়া মেনার কোলে নবী মুহাম্মদের চোখে অশ্রু ঝরে তো জাহানের বাদশাহ তুমি আগ কালে কমলি ওয়ালা তোমার দোয়া কবুল করে রব্বানা আল্লাহুম্মা তাড়াতাড়ি দেন চা দিলে পরে ডিস্টার্ব হয়ে যায় মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদা জাবান সন কালা পাক নামে মুহাম্মদ একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে ছল ছাতরিকে যতই কর জানবে রবে শেষে ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে ছল ছাতরিকে যতই কর জানবে রবে শেষে চলবে না 10 দিন
তোমার চলবে না সেদিন তোমার কোনো বাহানা তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতাও কাঁদবে ভাই বোন কাঁদবে মাতা কাঁদবে পিতাও কাঁদবে ভাই বোন আর পাশে বসে কাঁদবে সব আত্মীয় স্বজন মরহুম মতিউর রহমান যেদিন বাবা মারা গেল সেই দিনে বাবা এলান হয়ে গেল আজকে কান্তনগরের মতিউর রহমান নাও আর দুনিয়াতে নাই খবর দিয়ে দাও তার জানাজা হবে দুটোর সময় এ বাবা এর সময়টার জন্য আপনাকে আমাকে বাবা সব সময় রেডি থাকতে হবে কখন এলান হবে মসজিদের মাইকে বাবারে আর যদি তুমি পরিবর্তন না খাও তুমি কবে খাবে এটা বুঝে নিবে এটাই হয়তো আমার আপনার জন্য শেষ জলসা এটা আপনার আমার জন্য হয়তো শেষ সময় আগামী রাত্রি বেলা তোমার ঘুম হবে কি নাও বাবা তুমি রাত্রি ঘুমাবে তুমি যদি জেগে যাও তাহলে সকাল আর যদি তুমি না জাগো তাহলে তোমার পরকাল ও বাবা এলান হয়ে যাবে তোমার আমার নামে যেমন মতিউর রহমানের নামে এলান হয়েছে কবি বলছে রাও কাঁদবে মাতা কাঁদবে পিতাও কাঁদবে ভাই বোন আর পাশে বসে কাঁদবে সব আত্মীয় স্বজন খোদারে দারে করবে দোয়া খোদারে দারে করবে দোয়া মুমিন মুমিনা তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না তুমি আপন জনের কান্না তুমি সবে শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফাটবে না কেমনে জবাব দিবে আমার নবী বলেছেন বাবা কোন মানুষ যখন ইন্তেকাল করে যায় মারা যায় ওই মানুষটা যতক্ষণ পর্যন্ত কবরে না যাবে ওই মানুষটা দুনিয়ার সব জানতে পারে আপনার নবী বলেছেন ওই মানুষটাকে কে গোসল দিবে তাও জানতে পারবে ওই মানুষটাকে কে কাফন পরাবে তাও জানতে পারবে এ বাবা কোন মানুষটা আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে চার পায়া পালকিতে করে নিয়ে যাবে এমন পালকি হবে বাবা ওই পালকিটা আপনার আমার জন্য অপেক্ষাতে আছে ওই রিজার্ভ গাড়ির জন্য রেডি হয়ে যাও ওই রিজার্ভ গাড়ি তোমার জন্য রিজার্ভেশন হয়ে আছে কখন তোমার হুকুম হবে আর তুমি চলে যাবে আবার নবী বলেছেন সব জানতে পারে কবি বলে আপন জনেরাও কান্না তুমি সবে শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফাটবে না কেমনে জবাব দিবে বুক ফাটবে তো মুখ ফাটবে না কেমন জবাব দিবে আরে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান শানে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান শানে কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউত ফেরেশতাগণ মেহমানের প্রাণ পাখি নিয়ে গেল আবার নবী বলেন উম্মে আয়মান আমার মা জননীকে ডাক দিবাও আমার মা জননী কেন মা ডাকে সাড়া দেয় না উম্মে আয়মান মুখে কাপড়টা দিয়ে বাবাও ওই সবাই যারা আমার নবীর দিকে তাকিয়ে উম্মে আয়মান বলে আমার কলিজাটা যেন ফেটে যায় ও বেটা মুহাম্মদ গো আমি কেমন করে তোমাকে বলবো বেটা তবে মাত্র তোমার আব্বার কবরটা তুমি জিয়ারত করে আসলাও তোমার চোখের পানি এখনো শুকায়নি বেটা আমি যদি তোমার মায়ের খবরটা দিয়ে দিও ও বেটা আমার বলতে বড় কষ্ট গাইয়া আমার নবী যখন মেহমানের দিকে তাকিয়াও আমার নবী বুঝে নিয়েছে খুব মেহমান রেও আমার মা জননীকে আমি ডাক দি মেহমান কিন্তু আমার মা জননী ডাক সাড়া দেয় নাও আমি বুঝে নিয়েছি নবী আমার মা দুনিয়াতে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নাও আবার নবী বলেন মা জননী ওগো মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে গো মা ওগো মা জননী আমি তোমার পেটে যখন ছিলাম গো মা আমার আব্বাকে গানিয়েছিলাম 6 মাস বয়স ওগো মা জননী আজকে আমি আপনাকে ঘরে দিলাম মা গো আমার বয়স হলো 6 বছর বয়সে ওগো মা তুমি আলাদা করে দিলে মুহাম্মদকে মা গো আমার উম্মে আয়মান আমার নবীর মুখের কথা শুনে যাও উম্মে আয়মান নবর নবীকে যেন বুকে ডাকিয়ে বলে ও মুহাম্মদ তোমার মায়ের জন্য তুমি কেঁদো না ওগো মুহাম্মদ তোমার মা বলে যদি ডাকার মন চায় তুমি আমাকে উম্মে আয়মানকে মা বলে ডাকবে ও বাবা মা যদি একবার ছেলেকে ডাকে মা জননীর প্রাণটা জড়াইয়া যায় মাকে যদি ছেলে একবার মা বলে ডাকে মার কলেজাটা জড়াইয়া যায় বলো অপরে যদি মা বলে ডাকে মার স্বাদ কি পাওয়া যাবে আবার নবী বলেন উম্মে আয়মান মায়ের মতন মজা দিতে পারবে না তবে উম্মে আয়মান
আল্লাহ তুমি তো সান্ত্বনা দিয়েছ। আমার নবী যেন ওই জায়গায় আবার নবী চোখের পানি ঝরতে আরম্ভ করে যাও। আমার নবীর চোখের পানি ঝরে যায়। আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা উম্মাল মালায়েকা ফেরেশতাদেরকে বলে, মালায়েকা ফেরেশতারা দাও দেখো আমার নবীকে যে আমি আল্লাহ এই জায়গাতে আমি আল্লাহ এত আমি ভালোবেসে নিয়েছি। ওগো নবী জগতের মানুষেরা জানবে আপনি এতিম, কিন্তু নবী গো আমি আল্লাহ আপনাকে যে এতিমদের সান্ত্বনা দেওয়ার জন্য সরদার করে আমি আল্লাহ পাঠিয়েছি। আপনি অসহায়কে যে বুকে লাগাবেন নবী গো, আপনি যে অসহায়ের পাশে যাবেন নবী গো। ওগো নবী আপনাকে আমি আল্লাহ আমি বাদশাহ করে বানিয়েছি। ওগো নবী আপনার চোখের পানি ঝরে যায় গো নবী। আমার নবী মুস্তাফার জন্য আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, বলে ফেরেশতারা দাও এই জায়গাতে দেখো মাকামে কাবুয়া নামক এই জায়গাতে ওই যে মা আমিনার কবরের জন্য ষড়যন্ত্র করতে হবে। আম্মা আমিনার জন্য কবরের ব্যবস্থা হবে বাবা। ওই জায়গাতে সুবহানাল্লাহ মাদারের জন্য ভুয়াতের কিতাবের মার জন্য ভুয়া দাও। এই কিতাবের মধ্যে লেখা আছে বাবা সুবহানাল্লাহ আমার নবীর চোখের পানি শুকাই নাও। আবার নবীর জন্য আমার মা আমিনার জন্য কাফনের ব্যবস্থা হলো। কারা কাফনের ব্যবস্থা করেছিল বাবা? ওই সময় জানা আমার নবী ডেকেছিলেন আর মানুষকে কিছু টাকার পরে ওই জায়গায় আল্লাহ পাকের ফেরেশতারা সহযোগিতা করেছিল। আমার আল্লাহ বলেছিলেন মালায়েকা ফেরেশতারা শোনো তোমরা যাবে আমার নবীর কাছে তোমরা সহযোগিতা করবে। আবার নবীর কাছে তোমরা যাওয়ার পরে তোমরা যাবে মানুষের রূপ ধারণ করে তোমরা যাবে। এ বাবা আমার নবীর মায়ের জন্য কবরের ব্যবস্থা হলো। ওই জায়গায় কবর হবে। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মা আমিনাকে যখন কাফন পরায়া দিও ওই জায়গায় কবরে যখন শোয়ানো হবে। আবার নবী যখন কবরে শোয়ালেন আম্মা আমিনার কবরটাকে সুন্দর করে আমার নবী হাত বুলাইয়া দিলেন। ওগো মা জননী তুমি আজকে কবরে শুয়ে যাবে গো মা। আবার নবী যখন হাত বুলাইয়া দেওয়ার পরে কবরে সুন্দর করে আমার মা আমিনাকে যখন কবরে শুইয়ে দিল, শুইয়ে দেওয়ার পরে পাটাটন বিছানো হবে। পাটাটন বিছানো হয় বাবা। আমরা যখন কবরে পাটাটনটা যখন দেওয়া হয় ওই পাটাটনটা আমরা মুখের দিক থেকে দিতে আরম্ভ করি, তাই না? আমরা মুখের দিক থেকে পাটাটনটা দেওয়া হয়। আমার নবী যেন বলছেন কবর সাজানেওয়ালা ওগো তোমরা কবর সাজানেওয়ালা তোমরা পাটাটন লাগাও। আমার মা জননীর পায়ের দিক থেকে পাটাটন লাগাবে। কেন জিজ্ঞাসা করা হলো? বলছেন তোমরা পাটাটন লাগাবে আর আমি আমার মা জননীর মুখটা আমি দেখতে থাকিব। ও বাবা ওগো মা জননীরা শুনে যাও গো মা। আমার নবী ওই জায়গায় যখন পাটাটন লাগালো হলো এই গলা পর্যন্ত পাটাটন বিছানো হয়। আমার নবী বলছেন ও পাটাটন বিছানেওয়ালারাও তোমরা একটু দাঁড়ায় যাও। এই জায়গায় একটু পাটাটন বিছা বন্ধ করে দাও, পাটাটন লাগাটা বন্ধ করে দাও। ওগো নবী কেন বন্ধ করব? আবার নবী বলেন আমার মা জননীর একবার কবরের মুখটা একবার জনমের মতন দেখেনি। আমার মা জননীর মুখটা দেখার জন্য তোমরা একটু পাটাটন দেওয়া বন্ধ করো। আমার নবীর যেন চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর নবী বলতেছেন পাটাটন বিছানেওয়ালারা তোমরা এবার পাটাটনটা লাগাইয়া দাও।
আমার নবী জানো ওই জায়গাতে বাবা, ওই জায়গাতে তিনি বললেন সমস্ত কিছু কবর হয়ে গেল। উম্মে আয়মানের দিকে তাকিয়ে আমার নবী বলেন, উম্মে আয়মান চলো, আমার দাদু আমার জন্য অপেক্ষাতে আছে। ও বাবা, যখন চলতে আরম্ভ করেছেন উম্মে আয়মান বলে, আমি যখন মক্কা ঢুকলাম আমার শরীরের লোমগুলো যেন শিহরে উঠল, আমার শরীরের লোমগুলো যেন খাড়া হয়ে গেল। ওগো আল্লাহ, আমাকে যদি আব্দুল মুতাল্লিব জিজ্ঞাসা করে, উম্মে আয়মান রে তুমি আমার বৌমাকে সঙ্গী করে নিয়ে গেলে আর আমার বৌমাকে তুমি কোথায় রেখে এলে, উম্মে আয়মান আমি কি জবাবটা দিব? উম্মে আয়মান তিনি বলেন, আমি যখন গেলাম মক্কার ভিতরে, ঢোকার পরে আব্দুল মুতাল্লিবের বাড়ির সামনে যখন দাঁড়ালাম, আব্দুল মুতাল্লিবকে দেখি তিনি বাড়ির দরওয়াজার সামনে তিনি দাঁড়ায় আছে। এ বাবা যেমনি দাঁড়াও, ওই সময় যেন দেখে আমার নবীকে দেখাও আব্দুল মুতাল্লিব যেন মুচকি হাসি দিয়েছে, আর আমার নবীর চোখের পানি বাবা শুকাই না। আমার নবীর দিকে তাকিয়ে যেমন হাসা, আমার নবীর দিকে তাকিয়ে ঘেসেছে নাও। আর ওই সময় যেন আমার নবীর চোখে পানি দেখে আব্দুল মুতাল্লিব বলে, ভাই মুহাম্মদ ও আমার দাদু বলো তোমার চোখে কেন পানি? উম্মে আয়মান যেন ওই সবাই চোখের পানিটা জড়িয়ে মুখে কাপড়টা দিয়ে যেন তিনি ফুপুরে ফুপুরে কাঁদতে আরম্ভ করে যাও, টুকরে টুকরে যেমন কাঁদে। ও মাবুতালে আব্দুল মুতাল্লিব বলছে বলে, উম্মে আয়মান রে তুমি কেন কাঁদো? উম্মে আয়মান আমার বৌমা আমিনা কোথায় বলো? উম্মে আয়মান বলে, ওগো আব্দুল মুতাল্লিব আমি এই জন্য কেঁদে যাই, আপনার বেটা আব্দুল্লাহকে যে জায়গাতে কবর দেওয়া হয়েছে, আপনার বেটা আব্দুল্লাহ যে জায়গায় কবর আছে ওই মাকাবে নামক আবওয়া নামক জায়গাতেও ওই যে কবরের পাশে আপনার আমিনা বৌমা আমিনার ওই জায়গাতে কবর হয়েছে। আমিনার দুনিয়াতে নাই, আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছিল। আমার নবীকে যেন আব্দুল মুতাল্লিব আরেক বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, 6 মাসে আপন আব্বাকে হারিয়েছিলে, আবার 6 বছর আম্মাকে হারালে। ওগো দাদু এ মুহাম্মদ আর তুমি কাঁদিও না, আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না। আমার নবী জানো আব্দুল মুতাল্লিবের কাছে থাকতে আরম্ভ করেছিল। আব্দুল মুতাল্লিব বলেন, আমি একদিনে আল্লাহর কাবা ঘরে যে ওই জায়গাতে মানুষের কাছে আমি চেয়েছিলাম, আমি মানুষের আমাকে এত ভালোবাসত। একদিন মানুষ আমার কাছে আসার পরে বলছেন বলে, আব্দুল মুতাল্লিব গো আজকে মক্কা শহরে এত খরা পড়ে গেছে, নদী নালা শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে, আপনি একটু দোয়া যদি করেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নাই। জোরে বলে আব্দুল মুতাল্লিব তিনি এত পরিষ্কার তিনি ছিলেন, তিনি বলেন আমি কোন সময় হারাম জিনিস ভক্ষণ করতাম না। আব্দুল মুতাল্লিব তিনি বলেন ওই সময় আল্লাহর ইবাদতে আমি মগ্ন থাকি। দাও এ বাবা ওই সবাই যেন তারা আসার পরেও যেমনি বলল আব্দুল মুতাল্লিব ওই সবাই আল্লাহর কাবা ঘরে গেলেন। আমার নবী বলছেন বলে, দাদু গো আপনি কি আমাকে নিয়ে যাবেন না? আমি ওই জায়গাতে আপনার সঙ্গে যাব। আমার নবী মুস্তাফাকে সঙ্গে নিয়ে আব্দুল মুতাল্লিব গেলেন। আমার নবী যেন কাবা ঘরে দেওয়ালে
একটা টেক লাগায়া জানো এই সময় বাবা একটু আব্দুল মুত্তালিব সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করেছে। আর যেমনি দোয়া করাও আমার নবী যেন তাকিয়ে তাকিয়ে দেখি ওই জায়গাতে আল্লাহ পাক দোয়া কবুল করে না। আল্লাহ কেন দোয়া কবুল করে না রে বাবা? এবার শুনে যাও মুসলমান, আমরা কেন দোয়া করি? আমরা এজন্য সবাই মিলে সম্মিলিত দোয়া করি, জোরে বলে এ বাবা। যারা বলে দোয়া নাই, তাদের দোয়া যদি না থাকে বাবা তাদের ইবাদত নাই। কারণ আমার নবী বলেছেন ইবাদতের দোয়া, ইবাদতের মগজ হলো দোয়া, জোরে বলে বাবা। মানুষ মগজ না থাকলে বেঁচে থাকতে পারে না। আল্লাহর নবী বলেছেন মানুষ যেমন মগজ না হলে বেঁচে থাকতে পারে না, তোমার ইবাদত দোয়া না হলে বেঁচে থাকবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আমার নবী দাঁড়িয়ে আছেন, আব্দুল মুত্তালিব হাত তুলে দোয়া করেছেন। আব্দুল মুত্তালিব যখন নিজের ইবাদতের ওসিলা দিয়ে দোয়া করেন, কিসের ওসিলা? ইবাদতের ওসিলা। আর কিছু মানুষ বলে ওসিলা নেওয়া যাবে না বাবা, ওসিলা নেওয়া যাবে না, ওসিলা না হলে তোমার কিছু হবে না, ওসিলা তোমাকে লাগবে, ওসিলা না হলে তুমি পারো হবে না। কারণ উমরে ফারুক আযম তিনি বলেছিলেন আমি ওসিলা দিয়ে দোয়া করেছিলাম, আমার জীবনের যত আমল ছিল আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ আমার জীবনের কোনদিন যদি আমল করে থাকি আল্লাহ ওই আমলের ওসিলাতে আল্লাহ তুমি দোয়া কবুল করো। এ বাবা এতগুলো মানুষ আপনারা বসে আছেন, এই মজলিসের মধ্যে আল্লাহর কাছে কেউ না কেউ কোন বান্দা প্রিয় হবে। ওই বান্দাটা যদি প্রিয় হয়ে যায় আর আল্লাহর দরবারে তুমি যদি দোয়া করো আল্লাহ এতগুলো বান্দা বান্দির মধ্যে আল্লাহ তোমার কোন নেককার বান্দা বান্দি যদি থাকে আল্লাহ তার নেকের বদৌলতে আল্লাহ তার নেকির ওসিলাতে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ বলে বান্দারা যখন তোমরা দোয়া করে যাও আমি আল্লাহ পাক ওই দোয়া কবুল করে নিজরে বলো। আব্দুল মুত্তালিব তিনি বলেন আমি ওই সময় সবাইকে মিলে হাত তুলে যখন দোয়া করি, আমি হাত তুলে দোয়া করি অনেকক্ষণ হয়ে যায় কিন্তু দোয়া কবুল হয় না। আবার নবী বলেন আল্লাহ এখন যদি মাওলা গো আমার দাদু যদি আজকে দোয়া কবুল না হয়ে যায় এই মক্কার মানুষের কাছে আমার দাদুর সম্মান কমে যাবে। যেমনি আমার নবী হাত তুলেছেন আল্লাহ এতগুলো মসজিদের এতগুলো মানুষের বাইরে মজলিসের বাইরে আমি নবী কাবা ঘরে চাতালে আমার দাদুর সঙ্গে আসো আল্লাহ তোমার কাছে আমি নবী হাত উঠিয়েছি আল্লাহ তুমি পানি বর্ষণ করে দাও। আমার নবীর জন্য আল্লাহ পাক সেই দিনে পানি বর্ষণ করেছিলেন, জোরে বলে মুসলমান। আব্দুল মুত্তালিব বলে এইরকম ভাবে যখন আমি আমার বয়স হয়ে গেল, কেউ বলেছেন 108 বছর বয়স, কেউ বলেছেন 110 বছর বয়সী, বৃদ্ধ অবস্থায় তিনি ওই সময় আমার নবীকে ডাকলেন, ডেকে কোলে বসালেন। আমার নবীর বয়স তখন বাবা 8 বছর বয়স। এই কিতাবের মধ্যে লেখা আছে, সিরাতের কিতাবে লেখা আছে সুবহানাল্লাহ আমার নবী যখন 8 বছর বয়স হলো আমার নবীর দাদু যিনি আব্দুল মুত্তালিব তিনি সবাইকে ডাক দিলেন, বেটাদেরকে ডাক দিলেন ও বেটারা তোমরা আমার কাছে এসো আমি তোমাদেরকে ডাকি। যখন বাপের ডাকে সাড়া দিল, বাপ যখন ডাক দিয়েছে সব ছেলেরা এসে বসে গেল। আব্বা আপনি আমাদেরকে ডেকেছেন বলে হাও। বেটা কেন ডাকা হয়েছে? আব্বা কেন ডাকলেন আপনি? আপনি বলুন আপনার কি প্রয়োজন হয়েছে? বলছে বেটা আমার জন্য আমি ডাকি না, তোমাদেরকে কটা কথা বলার জন্য আমি ডাকলাম। ছেলেরা যেন আদবের সহিত বাপের সামনে বসে গেল। এ বাবা যেমনি বসে যাওয়া
আমার আব্দুল মুত্তালিব বলছে বাবা এটা কে বলো আমার কোলে বসে আছে জোরে বলে বাপ কেমন করে সাক্ষী দিয়েছে বলছেন বাবা তোমরা বলে এটা কে বসে আছে ছেলেরা বলছেন আব্বা এটা হলো আমার ভাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ভাতিজাও বলো বেটা তোমাদের ভাতিজাও এটা হলো আমার পোতা আমার বয়স এখন অনেক হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে বাবা আমি আজকে দেখতে চাই তোমরা বলো এই মুহাম্মদকে তোমরা কে দেখভাল করতে পারবে আমি তোমাদেরকে বলি তোমাদের সন্তানের চাইতে আমার পোতা মুহাম্মদকে বেশি ভালোবাসতে হবে ও বাবা যেমনি বলে রে বাবা ওই সময় জানো সব ছেলেরা গুনগান করতে আরম্ভ করেছে এটা তো হলো ভাতিজাও নিজের ছেলের চাইতে আমরা বেশি ভালোবাসা দিতে পারবো নিজের ছেলের চাইতে তো বেশি ভালোবাসা দিতে পারা যাবে না আবার নবীর দাদু বলছে যদি তোমরা ভালোবাসা না দিতে পারো তাহলে আমি আব্দুল মুত্তালিব কোন ব্যবস্থা করব জোরে বলে এ বাবা যেমনি বলা ছেলেরা বলছেন বলে আব্বা গো আমরা এটা তো সিদ্ধান্ত নিতে পারবো না আপনাদের বৌমারা আছে জিজ্ঞাসা করতে হবে বর্তমান ঘটনা বাপ এক বাপের দুটো ছেলে এক বাপের দুটো ছেলে কিন্তু ভাইয়ে ভাইয়ে মেল আছে আর দুটোতে মেল নাই নাই কেন নাই বাবা সুবহানাল্লাহ এটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জগৎবাসীরা তোমাদের ঈমান পরীক্ষা হবে জোরে বলে নাও এমন একটা সময় আসবে তোমাদের ঈমান পরীক্ষা হবে কারণ এক অপরের সঙ্গে তোমাদের মিল হবে না জোরে বলেন সুবহানাল্লাহ ও বাবা চাচার সঙ্গে ভাতিজার মিল হবে না ভাতিজার সঙ্গে চাচার মিল হবে না আব্বা বলে আব্বাকে ডাকবে না পর আব্বাকে আব্বা বলে ডাকবে আছে না নাই বাবা ও বাবা দিকে যেমন বাবা আমার নবীর দাদু তিনি বললেন বাবা শোনো নিজের ছেলে চাইতে তোমাদেরকে বেশি ভালোবাসতে হবে তখন কথা বলা সবাই বলল না এটা পারা যাবে না কারণ নিজের ছেলে চাইতে ভাতিজাকে ভালোবাসা দিতে পারবো না আবার সবাই যখন একের পর এক বলে দিল ওই জায়গাতে বসেছিল আব্দুল মুত্তালিবের এক ছেলে যার নাম হলো আবু তালিব জোরে বলেন সুবহানাল্লাহ এ আবু তালিব তিনি বলেন বলে আব্বা আল্লাহর কাবা ঘরের কসম করে বলে আমি আমার ছেলে সন্তান বিবির চাইতে আমার ভাতিজা মুহাম্মদকে আমি বেশি ভালোবাসবো আব্দুল মুত্তালিব বলল বলে বেটা আবু তালিব আজকে তুমি যখন বেশি ভালোবাসবে আমি আজকে যে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে নিও আমি যে মুতাওয়াল্লি জায়গাতে মক্কার মানুষেরা আমাকে রেখেছে ও বাবা তোমার আখলাকটা এত ভালো তোমার চরিত্রটা এত ভালো তোমার ব্যবহার এত ভালো আমি মারা গেলে পারে আমার জায়গাটা আব্দুল মুত্তালিব বলে গেলে বেটা আবু তালিব তুমি মুতাওয়াল্লি হবে বাবা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে আমার নবী থাকলেন আমার নবী আবু তালিবের কাছে যখন থাকলেন আবু তালিব বলে আমি যখন বাজারে যেতাম আমি বাজারে যাবার পরে কিছু খাবার যখন কিনে নিয়ে আসতাম ওই সময়তে আমি গো আমার বেটার নাম ছিল
ছিল জাফর। ওই সভাতে আমি যখন বাজার থেকে কিছু কিনে নিয়ে আসতাম, সর্বপ্রথমে আমি মুহাম্মাদের হাতে তুলে দিতাম, আমার ভাতিজার হাতে তুলে দিতাম। আমার ভাতিজার আখলাক এত ভালো, আমার ভাতিজা একাই বক্ষণ করত না, একাই খেয়ে নিত না, সবাইকে সমান পরিমাণে বেটে দিতে। আমি ওই সময় দেখতাম যেই দিন আমার মুহাম্মাদের হাতে আমি খাবার না দিতাম, সেই দিন আমার বাড়িতে বরকত কমে যেত। একদিনেরই ঘটনা, আব্দুল তালেব তিনি বলেন, আমি যখন খাবার খেতাম আমার ভাতিজাকে সঙ্গে করে নিয়ে আমি খাবার খেতাম। একদিন আমি খাবার আগে খেয়ে নিয়েছিলাম, আমি পরে মুহাম্মদকে খাবার দিয়েছিলাম। এ বাবা, ওই দিনের দিন আমার বাড়িতে যেন বরকত কমে গিয়ে খাবার কমে গিয়েছিল। ও বাবা, আব্দুল মুতাল্লিব তিনি বলেন, আমি যখন ওই সময় আমার ভাতিজা মুহাম্মদকে নিয়েছিলাম, ওই সময় আমার বিবি ছিল, যার নাম হলো ফাতেমা বিনতে আসাদ। আমার নবীর চাচি ফাতেমা বিনতে আসাদ আবু তালেব বলেছিলেন, বিবি রে, তোমাকে না বলে একটা কাজ করেছি বিবি, আমার ভাতিজা মুহাম্মদকে আমাদের সংসার আমি নিয়ে নিয়েছি। ও বিবি, তুমি বলো, তুমি নারাজ না তুমি খুশি? ফাতেমা বিনতে আসাদ তিনি বলেছিলেন, বলে স্বামী গো, যেখানে আপনি রাজি হয়ে গেছেন সেখানে আমিও ফাতেমা বিনতে আসাদ আমিও রাজি হয়েছি। আমি আমার ছেলের চাইতে আমার ভাতিজা মুহাম্মদকে আমি সন্তানের মতন ভালোবাসি। এ বাবা, ফাতেমা বিনতে আসাদ যখন ইন্তেকাল করেছিলেন, লম্বা আলোচনা হয়ে যাবে, ওদিকে যাব না, একটু শুধু টাচ করে যায়। ফাতেমা বিনতে আসাদ যখন ইন্তেকাল হয়, আমার নবী যেন ফাতেমা বিনতে আসাদের কবরে নেমেছিলেন। জোরে বলে, আমার নবীকে জিজ্ঞাসা করে গিয়েছিল, নবী গো, আপনি ফাতেমা বিনতে আসাদের কবরে কেন নামলেন নবী গো? আবার নবী বলেছিলেন, এ সাহাবীরা শোনো, আমার চাচি আমাকে পেটে রাখে না, কিন্তু আমার চাচি আমাকে মায়ের মতন আদর দিয়েছে। আমার মা জননীর আদর আমি বলতে পারি না। আমার ফাতেমা বিনতে আসাদ চাচির জন্য কবরের জন্য আমি বসিয়ে গেলাম। এই কবরে নবীর চাচি আরাম করবে না, আর আমি নবী যদি হাত বোলাইয়া দিই, এই কবরটা ফাতেমা বিনতে আসাদের জান্নাতের বাগিচা হয়ে যাবে। আবার নবী বলেছিলেন, আমি ফাতেমা বিনতে আসাদের আমি যখন জানাজার ওলা পড়েছিলাম, তাকবীরে ওলা আল্লাহু আকবার বলে যখন আমি তাকবীরে ওলা দিলাম, আমার আল্লাহ তাআলা আমার ফাতেমা বিনতে আসাদ মা জননীর জন্য আমার এই জানাজাতে ৭০,০০০ নূরি ফেরেশতারা এসে ইক্তাদা করে ৪ তাকবীরে নামাজ আদায় করেছিল, জানাজা আদায় করেছিল। আমি নবী বলেছিলাম, বলেছি আম্মা, আমার যখন তোমার জানাজাতে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরি ফেরেশতা পাঠিয়েছে, তবে আল্লাহ পাক তোমার উপরে খুশি আছে। এর নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। আল্লাহর নবী যখন আবু তালেবের কাছে থাকলেন, আবু তালেব বলে একটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটার নাম হলো কুলফুল ফাজাল। এই যুদ্ধটা যখন হয়, এই যুদ্ধের সময় আমার আবু তালেব আমার নবীকে বলেছিলেন, বলে বেটা মুহাম্মদ তুমি বাড়িতে থাকো, ও বেটা আমি যাব যুদ্ধের ময়দানে। আমার নবী বলেছিলেন, বলে চাচা গো, আমাকে যদি না নিয়ে যাও চাচা, আমি বুঝতে পেরেছি চাচা ওই যুদ্ধে তুমি জয়লাভ করতে পারবে না। জোরে বলো, ও চাচা আমি তোমার সঙ্গে যাব। আমার নবী বলেছিলেন চাচা গো আমি যাব। আমার চাচা বলেছিলেন আবু তালেব, তিনি বলেছিলেন বেটা মুহাম্মদ তুমি ছোট ছেলে, যেতে হবে না, মাত্র 10 বছর বয়স তোমার, ও বেটা তোমাকে যেতে হবে না। আবার নবী বলছেন, বলে চাচা আমি এই জন্য যাব চাচা, যে তীরখানা আপনি নিশানা করে মারবেন চাচা, ওই তীরখানা যত দূর যাবে আমি নবী কুড়িয়ে নিয়ে আপনাকে দিয়ে দেওয়া।
আবার নবীর কথাটা শুনে আবু তালেব খুশি হলেন। আবু তালেব বলে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম আর সেই দিনে যুদ্ধের ময়দানে জয় লাভ করেছিলাম। আবু তালেব একদিন বলেন আমি ওই সময় কাবা ঘরে ছিলাম, সমস্ত মানুষরা আমার কাছে এসে বলেছিল, বলে আবু তালেব গো আপনার আব্বা আব্দুল মুত্তালিব যিনি ছিলেন বড় ধার্মিক মানুষ, তিনি ছিলেন ইবাদতি মানুষ, তিনি ছিলেন আল্লাহর প্রেমিক, তিনি মানুষ ছিলেন, আল্লাহ পাক দোয়া কবুল করে নিতেন। আবু তালেব আব্দুল মুত্তালিবের পরে আপনি যখন আবু তালেব আপনি যখন মুত্তালিব এসেছেন আপনাকে তো আমরা বড় সম্মান করি। আবু তালেব শোনো, আমার আপনার কাছে এসেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আমাদের আরবে যেন খাল বিলগুলো শুকিয়ে গেছে আর কুয়াতে যেন পানি নাই। ওই সবাই যেন আবু তালেবের কাছে এসে সবাই দরখাস্ত করলো। আবার নবী দেখলেন, বলে চাচা চলে যাবে কোথায়? আল্লাহর কাবা ঘরের কাছে। আল্লাহর কাবা ঘরে চাতালে গিয়ে হাত তুলে দোয়া করে নাও, আল্লাহ তুমি পানি বর্ষণ করে দাও। দোয়া করেন, আমার নবী যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নাও। আবার নবী বলেন, চাচা তোমার দোয়া আল্লাহ কবুল করবে না, আর যদি আল্লাহ কবুল না করে মক্কার মানুষের কাছে আপনি আজকে জায়গাতে মানুষের সম্মান আপনাকে দিবে না, আপনার সম্মানটা কমে যাবে। চাচা গো আমি নবী যদি হাত না ওঠায় আল্লাহ তো পানি বর্ষণ করবে না, আপনার সম্মান কমার জন্য আমাকে আল্লাহ পাঠাই না, আল্লাহ সম্মান বাড়ানোর জন্য পাঠিয়েছে। আবার নবী যখন হাত তুলে দোয়া করলেন আল্লাহ পাক আসমান থেকে সেই দিনে পানি বর্ষণ করেছিল। আমার নবী যখন আবু তালেবের কাছে থাকলো, আল্লাহর নবীর একটা ছোট্ট বাবা আমার নবীকে আল্লাহর নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। কত প্রমাণ নেবেন বাবা? কিতাব উঠান সিরাতের রাসূল, এই কিতাবের মধ্যে করম শাহজাহান রহমাতুল্লাহি আলাইহি তিনি 7 খণ্ডে বিভক্ত করেছেন। কয় খণ্ডে কিতাবটা আছে? 7 খণ্ডে কিতাবটা। এত বড় লম্বা চওড়া এরকম মোটা কিতাব রে বাবা। ওই সময় দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি লিখতেছেন, তিনি বলেন আবার নবীর সেই দিনে আমার নবীর যেন মোহরে নবুয়াতটা প্রকাশ হয়েছিল। জোরে বলেন। সবাই জানতে পারল। কেমন করে জানতে পারা গেল বাবা? ওই সময়তে যখন আবু তালেব বলেন আমি ওই সময় আমার বেটার বয়স হলো আমার নবীর বয়স, কেউ বলেছেন 12, কেউ বলেছে 13। আমি বাবা কিতাবের মধ্যে পড়েছি ওই নাম ছিল 13 বছর বয়স। 13 বছর বয়সে বাবা ডুপ্লিকেটি কথা আমি আব্দুল আহাদ একটাও বলি না, যা বলি বাবা সব দলিলি কথা, একটাও শোনা কথা পাওয়া যাবে না। আমার নবী যখন 13 বছর বয়সে আবু তালেব সঙ্গে করে নিয়ে যাবেন কোথায়? ব্যবসা বাণিজ্যে। জোরে বলে। আবু তালেব বলছেন, বলে বিবি এ ফাতেমা বিনতে আসাদ রে আমার সামানপত্র গুলো গুছিয়ে দাও, আমি আবু তালেব ব্যবসা বাণিজ্যতে যাব। আমার নবী বলছেন, বলে চাচা আপনি যাবেন গো চাচা? ও গো চাচা আপনি যাবেন? ও চাচা তবে শুনে নাও আপনার সঙ্গে আমি যাব গো চাচা। আমার নবী যেমনি বলেন আবার নবীকে যেন আবু তালেব বলছেন, বেটা মুহাম্মদ তোমাকে যেতে হবে না, তুমি ছোট ছেলে, সবে মাত্র 13 বছর বয়স, আমরা কয়েক মাস ধরে ব্যবসা করব, ও বেটা তোমার কষ্ট হবে। আবার নবী বলছেন, বলে চাচা গো আমি যদি চাচা বলে যদি মনে পড়বে তখন আমি কাকে চাচা বলে ডাকব? বলে চাচা আপনাকে আপনার সঙ্গে আমি যাব, রাস্তায় কোনো সময় আমি শিকায়ত দিব না, আমি ভোগ পিয়াসার কথা বলবো না, চাচা আপনি আমাকে নিয়ে চলেন নাও। আবার নবীর কথাটা শুনে তিনি ব্যবসায়ী যাওয়ার জন্য আমার নবীকে সঙ্গে করে সামানপত্র নিয়ে তিনি বের হলেন। সামানপত্র নিয়ে যখন বের হলেন কোথায় যাবেন? তিনি ব্যবসায়। আমার নবীর সর্বপ্রথম ব্যবসাতে যাওয়ার পথ
আমার নবী বলেন আমি যখন যাই তখন গেল মুলকের সামনে একটা জায়গাতে, মুলকের সামনে যাবে ব্যবসা দেও, মুলকের সামনে যাবার আগে একটা জায়গা, যে জায়গাটার নাম ও বাবা ওই জায়গা কেন একটা মরুভূমি এলাকা ছিল। ওই মরুভূমি এলাকাতে একটা গাছ ছিল, আর ওই গাছের নিকটে কিছু মানুষের ব্যবসায়ী মানুষেরাও ওই জায়গাতে যাওয়ার পরে রে বাবা মানুষেরা ওই জায়গাতে আরাম করত। আর সামনে একটা গির্জা ছিল, সামনে একটা গির্জা, ওই পুরোহিতেরা ওই জায়গাতে ডঙ্কা বাজিয়া ঘন্টা বাজিয়ে তারা ওই জায়গায় যেন পূজা করত। ওই জায়গাতে আবু তালিব বলে আমি ওই জায়গাতে যখন সন্ধ্যা হলো আমি বললাম বলে কাফেলারা তোমরা এই জায়গাতে দাঁড়িয়ে যাও, আর এই জায়গায় আমরা আগে যাব না, কারণ আমরা সন্ধ্যা হয়ে গেছি, এই জায়গাতে আমরা মালপত্র কিছু রেখে দিও, আমরা আবার সকাল বেলায় রওনা হব। আমার নবী যেন ওই সময় সবাই তাম্বু গেড়ে দিয়া আসি বাবা, সবাই তাম্বু গেড়ে দিয়া আমার নবী যেন ওই গাছের নিকটে গিয়ে বসেছে। যেমনি গাছের নিকটে বসা ওই সভাতে যেন যে গির্জার ভিতরে একজন পণ্ডিত বাবা ছিল, এ পণ্ডিত বাবা তাওরাতের পণ্ডিত, তিনি জব্বরের পণ্ডিত, তিনি ইনজিলের পণ্ডিত। ওই সমাজে যার নাম হলো বুহাইরা, নাম বুহাইরা। বুহাইরা পণ্ডিত তিনি বলেন ওই গাছের গোড়াতে যিনি এসে বসবেন সবাই তো বসতে পারে না ওই গাছের গোড়াতে, কারণ তাওরাতের মধ্যে লেখা আছে ওই গাছের গোড়াতে যিনি একজন এসে গাছের গোড়ায় বসবে না আর তিনি হবেন আখিরি জামানার নবী। এ বাবা তিনি তাওরাত পড়ে নাও আর আমার নবীর দিকে তাকিয়ে আসে না, তিনি বলেন যে কথাটা পড়েছিলাম সব তো মিল হয়ে যায়, সবে তো দেখতে পাওয়া যায়, তবে কেমন করে দেখা যায় একজন ব্যক্তিকে বলা হলো বাবা চলে যাও আর ওই জায়গার কাফেলাদের সর্দার তাকে দাওয়াত দিয়ে দাও, আজকে এ বুহাইরা দাওয়াত করেছে তোমাদেরকে, এই দাওয়াতে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এ বাবা দাওয়াত হয়ে গেল, যেমনি দাওয়াত হয়ে যাওয়া সবাই জানে ওই জায়গাতে দাওয়াত কবুল করার পরে পুরোহিত বাবার কাছে সবাই বুহাইরার কাছে চলে আসলো। আর যেমনি চলে আসা ওই বুহাইরা বলছেন বাবারে তোমরা সবাই আছো না কেউ বাকি আছো, তোমরা সবাই চলে এসেছো না কেউ বাকি আছে? ওই জায়গায় যেন বলছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলে আর কেউ না, আমরা সবাই চলে এসেছি, আপনারা দাওয়াত গ্রহণ করেছি। তখন তিনি বলছেন তোমরা ভালো করে বলো বাবা এই জায়গাতে কেউ বাকি আছো তোমরাও? বলছেন না বুহাইরা কেউ বাকি নাই। বলছেন তোমাদের সর্দারকে তোমরা বলো। সর্দারের মধ্যে তিনি ছিলেন যিনি হলেন আবু তালিব। আবু তালেবকে বলে আবু তালেব, আবু তালেব বাবা বলো তুমি যে সঙ্গী বানিয়েছ এতগুলো মানুষের মধ্যে কেউ বাকি আছে বাবারে? তখন বলছেন না কেউ নাই। তুমি বলছে বাবা তুমি এবারও মিথ্যা কথা বলো, তোমাদের মধ্যে কেউ ছুটে আছে। কারণ বুহাইরা জানে যার জন্য আমি তোমাদেরকে দাওয়াত করেছি রে বাবা তাকে তো তোমরা নিয়ে আসো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বুহাইরা বলছেন আবু তালেব তোমাদের মধ্যে কোন একজন ছোটে আছে? আবু তালেব বলছেন বুহাইরা রে হ্যাঁ একজন ছোটে আছে, একটা ছোট্ট ছেলেকে আমরা ডেরাতে রেখে এসেছি। বুহাইরা বলছেন আবু তালেব রেও যার জন্য আমি দাওয়াত তোমাদেরকে করেছি তাকে তো তোমরা রেখে এসেছ। আবু তালেবকে বলা হলো আবু তালেব ছেলেটাকে ডেকে নিয়ে আসো। আমার নবীর কাছে যখন ডাক দেওয়া হলো আমার নবীকে নিয়ে এসে হাজির করা হলো। বুহাইরা বলছেন আল্লাহ এই যদি সত্যি যদি নবী হয় তাহলে কে কটা প্রশ্ন করা যাবে? যেমনি বলো আমার নবীকে নিয়ে আসা হলো, সম্মুখে দাঁড় করিয়ে দিয়ে বলছেন আবু তালেবকে বলে আবু তালেব বলো এটা তো
তোমার কি? আবু তালেব বলছেন এটা হলো আমার বেটা। বুখাইরা বলে আবু তালেব রে, এটা তোমার হলো মিথ্যা কথা, কারণ এই ছেলেটা এই দুনিয়াতে বাবা বেঁচে থাকতে পারে না, বাবা বেঁচে থাকতে পারে না, কারণ এই ছেলেটার বাবাও 6 মাস মায়ের পেটে ইন্তেকাল করে যাবে। এটা তাওরাতের মধ্যে লেখা আছে। ও বাবা, ছেলেটার বয়স যখন হবে 6 মাস, এই ছেলেটা মা খানা সন্তান হবে, যার নাম হলো মুহাম্মদ। জোরে বলে। বুখাইরার দিকে তাকিয়ে তাকিয়ে জানাবো তালেব বলে, বুখাইরা রে, এটা তুমি কেমন করে জানলে বলো? বুখাইরা বলছে বলে আবু তালেব, আমি জানতে পারলাম আবু তালেব, আমি এই জন্য বুঝতে পেরেছিলাম তাওরাতের মধ্যে সব লেখা আছে। জোরে বলে। বলে আবু তালেব শোনো, ওই যে দেখতে পাওয়া যায় গাছ দেখা যায়, ওই গাছের নিকটে তো সবাই যেতে পারবে না, আর ওই গাছের নিকটে যিনি যাবেন না তিনি হবেন আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সনে কালা পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, দেখো আমার ওই প্রকৃত বাবা যখন জিজ্ঞাসা করলো, ওই সমাজে যখন জিজ্ঞাসা করা হলো, ও বেটা মুহাম্মদ তোমার আব্বার নাম বলো। আমার নবী যখন আব্বার নাম দিলেন, পরিচয়টা দিয়ে দিলেন, ওই সমাজে প্রকৃত বাবা তিনি বলতে আছেন, বাবা শোনো, আমি ওই সমাজে দেখলাম মুহাম্মদকে যেটা প্রশ্ন করেছিলাম সব প্রশ্নের উত্তর তিনি সঠিক দিয়েছিলেন। সব প্রশ্ন তো যখন সঠিক দেওয়া হলো, ওই সমাজে বুখাইরা তিনি বলেন, ইনি যদি আখেরি জামানার যদি নবী হয়ে যায়, ইনি যদি আখেরি জামানার পয়গম্বর হয়, তবে হবে একটা শেষ দেখা হবে একটা। বলে কি দেখা হবে? তখন তিনি বলতে আসেন, ওগো মুহাম্মদ তোমার পিঠের জামা মোবারকটা একটু উঠায়া নাও, আর এই জামা মোবারক উঠায়া নিয়ে তুমি যদি আখেরি পয়গম্বর যদি হও, তাহলে তোমার পিঠে থাকবে মুখরে নবুয়ত থাকবে। জোরে বলে। তেমনি বাবা পিঠির কাপড় মোবারকটা নবী উঠালেন, তেমনি যেন দেখতে পেলেন বুখাইরাও বলেন এটা সত্যি তিনি হলেন আখেরি জামানার নবী। এ বাবা, এ মুখরে নবুয়তে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমাদের দয়ার নবী, তুমি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আমাদের দয়ার নবী, ওগো আমাদের জিন্দা নবী, তুমি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী তুমি যদি না আসিতে,
এসে দিলে মদের, তুমি এসে দিলে মদের খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আমাদের দয়ার নবী, ও গো আমাদের জিন্দা নবী, তুমি আমাদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আবু বকর ওমর ওসমান তোমার প্রেমে সাবিধানে, আবু বকর ওমর ওসমান তোমার প্রেমে সাবিধানে, ও গো নবী তোমায় বিনা, ও গো নবী তোমায় বিনা জান্নাত পাওয়া যাবে না, তুমি ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলেছেন জগৎবাসীরা শুনে যাও। হাদিস নাম্বার হলো বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার হলো 15। আবার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ও বাবা, তোমরা তখন পর্যন্ত মুমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চাইতো, বিবির চাইতো, মায়ের চাইতো, স্বামীর চাইতো, জগতের চাইতো তুমি নবীকে আপন না মনে করবে। আগে তুমি নবীকে ভালোবাসবে, তবে তুমি মুমিন হয়ে যাবে, না যে তুমি মুমিন হতে পারবে না।